11 জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫ লাখ মানুষ। পরিস্থিতির অবনতি হয়েছে ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে। বন্যা কবলিত প্রায় সব এলাকা বিদ্যুৎহীন। পানি বাড়তে থাকায় ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে ছুটছেন দুর্গতরা। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ৬ উপজেলার ৩.৫ লাখের বেশি মানুষ পানিবন্দী। বন্যা কবলিত প্রায় সব এলাকায় বিদ্যুৎ নেই। বেশিরভাগ মোবাইল টাওয়ার অকেজো হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সরকারি হিসেবে ৯ উপজেলার ৮৭ ইউনিয়নের ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কোনো বাড়িতে কোনো ফ্যামিলি নেই, সবাই রাস্তায় চলে এসেছে। পানি ভরপুর পানি, সব ছেড়ে শুধু আমরা আমাদের সাথে এগুলো নিয়ে আমরা বাচ্চা নিয়ে রোডে এ পর্যন্ত আসছি। রেললাইন পর্যন্ত, রেললাইনের পূর্বে আরো ডুবে গেছে বেশি, পাটারি বাড়িটারি সুদ্ধা। উজানের ঢল অব্যাহত থাকায় চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও মিরসরাইয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার রাতে নাজিরহাটে নতুন করে হালদা নদীতে ভাঙন দেখা দেয় নতুন এলাকায় পানি প্রবেশ করছে। লক্ষ্মীপুরের ৪টি পৌরশহর সহ নিম্নাঞ্চলের ৪০ এলাকা তলিয়ে পানিবন্দী ৬ লাখ মানুষ। খাগড়াছড়ি জেলা সদর থেকে পানি নেমে গেলেও দীঘিনালার মেরুং ইউনিয়নের বেশিরভাগ এলাকা এখনও প্লাবিত। এছাড়াও কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের কয়েক গ্রাম তলিয়ে আছে। এদিকে শুক্রবার রামগড়ে পাতাছড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এখান থেকে আমাদেরকে রেড ক্রিসেন্ট সোসাইটির মেয়েরা, ছেলেরা উদ্ধার করছে। আমরা গেছিলাম, অনেক দূরে ছিলাম। এখন পানি কমে যাওয়াতে আমরা আসছি এলাকায়। খুবই কষ্ট। এখন হাঁস কুড়া মুরগি ছিল, এগুলো মারা গেছে। মৌলভীবাজারের রাজানগর ও কুলাউড়া উপজেলায় ২ শতাধিক গ্রাম প্লাবিত হয়ে দুদিন ধরে পানিবন্দী ২ লক্ষাধিক মানুষ। এদিকে মনু নদের বাঁধে কয়েক স্থানে ভাঙনে প্লাবিত হচ্ছে নতুন এলাকা। রাজনগরে নরমালি বন্যা হয় না, যেহেতু আমাদের এই ধরনের মানুষের অভিজ্ঞতা নাই, এই কারণে ক্ষয়ক্ষতিটা বেশি হচ্ছে। হবিগঞ্জে খোয়াই নদীর পানি হাওর হয়ে লোকালয়ে প্রবেশ করায় সদর, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলার ১০,০০০-এর বেশি মানুষ পানিবন্দী। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে বন্যায় পর্যন্ত ১৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান অতিরিক্ত সচিব KM আলী রেজা। এর মধ্যে কুমিল্লায় ৪, কক্সবাজারে ৩, চট্টগ্রামে ২ এবং ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে মারা গেছেন ১ জন করে। এছাড়া ৩,১৬০টি আশ্রয় কেন্দ্রে রয়েছে ১,৮৮,০০০ মানুষ। দুর্গত ১১ জেলায় এ পর্যন্ত ৩,৫২,০০,০০০ টাকা সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান অতিরিক্ত সচিব। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০ আগস্ট থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে। প্লাবিত হয়েছে ৭৭ উপজেলা। ক্ষতিগ্রস্ত ৫৮৪ ইউনিয়ন ও পৌরসভা। অন্য এক প্রশ্নের জবাবে আলী রেজা জানান, বন্যা নিয়ে তাদের কাছে কোনো আগাম বার্তা ছিল না। এ পর্যন্ত মৃতের আমরা সব মোট তালিকা পেয়েছি। ২ জন মহিলা সহ মোট ১৩ জন। কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালী ১ জন, ব্রাহ্মণবাড়িয়া ১ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং কক্সবাজারে ৩ জন। ৩,১৬০টা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখানে এই আশ্রয় কেন্দ্রগুলোতে ১,৮৮,৭39 জনের মতো আমরা ইভাকুয়েট করেছি। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে কুমিল্লা ও নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব কুমিল্লাতে, সেখানে রয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লাতে এখনো ৪ জন নিহতের খবর পাওয়া গেছে এবং গোমতী নদীর বাঁধ ভেঙে উপজেলার বহু গ্রাম তলিয়েছে। সেখানে উদ্ধার তৎপরতা কি ঠিকভাবে চলছে কি? কুমিল্লাতে কিন্তু যত সময় গড়াচ্ছে বন্যা পরিস্থিতি কিন্তু তত অবনতির দিকে যাচ্ছে। নতুন এলাকা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে পানিবন্দী হয়ে যাচ্ছে। আমরা যে জায়গাটিতে আছি এটি বুড়িচং উপজেলার বাক্সিমূল ইউনিয়ন। এটি যেখানে নদী ভাঙন হয়েছে বুড়বুড়ি এলাকা, সেই এলাকা থেকে কিন্তু ৮ কিলোমিটার দূরে। কিন্তু এই এলাকাটিতেও কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পানি প্রবেশ করছে। মানুষজন কিন্তু বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে। আর আমরা আরেকটি বিষয় বলে রাখতে চাই যে এই পর্যন্ত গত ১ সপ্তাহে এই টানা বৃষ্টি বন্যায় কিন্তু মোট ৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং বাকি ২ জন কিন্তু বন্যা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। তবে এর বাইরে কিন্তু আমরা আর কোনো কারো মৃত্যুর খবর পাইনি। আর বন্যার সর্বশেষ তথ্য হচ্ছে যে বুড়িচং উপজেলার যে ৮টি ইউনিয়ন, এই ৮টি ইউনিয়ন কিন্তু এখানে আক্রান্ত হয়েছে। আর
উপজেলা প্রশাসনের তথ্য মতে আমরা যেটি জেনেছি যে এই ইউনিয়নগুলোর 1,60,000 মানুষ এখন বন্যা আক্রান্ত হয়েছে। এছাড়া আরো অনেক মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। আর যারা আশ্রয় কেন্দ্রে আছে তারাও সেই আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু এখন ঝুঁকির মুখে পড়েছে। সেসব আশ্রয় কেন্দ্রগুলো থেকেও কিন্তু মানুষ সরে যাচ্ছে, কারণ সেখানে স্বেচ্ছাসেবীরা গিয়ে যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে উদ্ধার করে আনছে, কিন্তু পানির স্রোত যে পরিমাণ বাড়ছে সেই জায়গাগুলোতে যাওয়া কিন্তু অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যে জায়গায় পানি বেড়েছে সেই জায়গাগুলো থেকে কিন্তু মানুষজনকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে, কারণ রাত যত বাড়ছে এখানে পানি তত বাড়ছে। মানুষ কিন্তু এখান থেকে বের হতে পারবে, যখন পানি বাড়বে মানুষ কিন্তু এখান থেকে বের হতে পারবে বলে মনে হচ্ছে না। তো সব মিলিয়ে গুমতিতে এখন বুড়বুড়িয়া এলাকায় মোট প্রায় 350 ফুটের মতো যে ভাঙন, সেই ভাঙন দিয়ে কিন্তু ক্রমাগত পানি উত্তর দিকে প্রবাহিত হচ্ছে এবং উত্তর পশ্চিমের যতগুলো গ্রাম আছে সেগুলোকে প্রবাহিত করছে। তো সর্বশেষ পাওয়া তথ্য মতে বুড়িচং উপজেলার যে 8টি ইউনিয়ন, সেই 8টি ইউনিয়নে কিন্তু এই মুহূর্তে পানির উচ্চতা কিন্তু প্রায় 3 ফুটের মতো, অর্থাৎ হাঁটুর উপরে পানি নিয়ে কিন্তু এইখানকার মানুষ চলাচল করছে। বাড়ি ঘরে পানি ঢুকে সেখানে আপনি বিষয়ে তথ্য সংগ্রহ করতে থাকুন। এবারে নোয়াখালীর পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। নাসের, বিগত 24 ঘন্টায় নোয়াখালীতে কম বৃষ্টিপাত হলেও বন্যায় কি এর প্রভাব কোনো অবস্থা রাখতে পেরেছে কিনা, আর দুর্গত এলাকার যে মানুষ রয়েছেন তারা কি কি সংকটে রয়েছেন? নোয়াখালীতে ঠিকই বলেছেন আপনি, আজকে সকাল থেকে খুব বেশি বৃষ্টিপাত হয়নি। তবে বৃষ্টিপাত হয়নি বলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এমন ভাবার কোনো কারণ নেই। বাস্তবতা হচ্ছে নোয়াখালীতে জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন থেকে জনদুর্ভোগ থাকলো। গত 4-5 দিন থেকে উজান থেকে আসা আসলে জোয়ারের পানিতে এখানে জলাবদ্ধতা নয়, এখানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং বন্যা পরিস্থিতিতেই আসলে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং অসংখ্য মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে, বেসরকারি সরকারিভাবে যেসব আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, অর্থাৎ বিদ্যালয় মাদ্রাসা থেকে শুরু করে উঁচু দালানগুলো, সেখানে আশ্রয় নেওয়া শুরু করেছেন এবং এই সংখ্যা সরকারি হিসেবে 502টি আশ্রয় কেন্দ্রে মোট 80,000 লোক আশ্রয় নিয়েছে। তবে আমরা বিভিন্ন এলাকা ঘুরে যে চিত্র পেয়েছি তাতে মনে হচ্ছে অন্তত 1 লক্ষর উপরে মানুষ আশ্রয় নিয়েছে, কেননা যত উঁচু দালান রয়েছে সেটি পরিত্যক্ত কি ব্যবহার উপযোগী সব জায়গাতেই মানুষ আশ্রয় নিয়েছে এবং প্রতিটি অস্থায়ী আশ্রয় কেন্দ্রতে শত শত মানুষ গাদাগাদি করে সেখানে আশ্রয় নিয়েছেন এবং এর মধ্যে নারী, পুরুষ, শিশু, বয়স্ক, বৃদ্ধ, প্রতিবন্ধী সব টাইপের মানুষ রয়েছেন এবং এই মানুষগুলোর থাকা খাওয়ার ভীষণ কষ্ট হচ্ছে এই অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে, কেননা কেউ এখানে বেঞ্চের উপর থাকছেন, কেউ ফ্লোরে থাকছেন, কেউ বা পুরো রাত দাঁড়িয়ে থেকে কাটাতে হচ্ছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে আসাও আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছে। রাত অবধি লোকজন, সকাল থেকে কন্টিনিউ এই আশ্রয় কেন্দ্রগুলোতে লোকজন আসতেছে এবং আসার ক্ষেত্রে বড় বিড়ম্বনা হচ্ছে যে যেহেতু রাস্তাঘাট সবকিছু পানির নিচে তলিয়ে আছে, 4 থেকে 5 ফিট স্বাভাবিক বিভিন্ন রকমের সংকটে পার করছে নোয়াখালীবাসী। নোয়াখালীর পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের। ফেনীতে আটকে পড়া বন্যা দুর্গতদের হেলিকপ্টারে উদ্ধার করা হচ্ছে। সবচেয়ে অসহায় অবস্থায় যারা রয়েছেন তাদের কাছে যাচ্ছে উদ্ধারকারী দল। স্থানীয়রা জানিয়েছে প্রসূতি ও শিশুদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব জানিয়েছে গর্ভবতী মহিলা, শিশু ও বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে নিরাপদ স্থানে নিতে কাজ করছে তারা। পাশাপাশি চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। এদিকে ফেনীতে আটকে পড়া বন্যা দুর্গতদের মাঝে হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত 5 শতাধিক বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পাশাপাশি র্যাবও বন্যা দুর্গত এলাকায় হেলিকপ্টারে উদ্ধার কাজ চালাচ্ছে। দুর্গত এলাকায় বন্যা কবলিতদের উদ্ধারে কাজ করছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। দুই দিনের মধ্যে উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতির। এরই মধ্যে কমতে শুরু করেছে ভারতের ত্রিপুরা অংশের গোমতী ও মুহুরী নদীর পানি। এতে কমছে উজানের ঢলের তোড়। রোববার নাগাদ দুর্গত এলাকার নদীর পানি বিপদসীমার নিচে আসার আভাস দিচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি কক্সবাজারে 151 মিলিমিটার, তবে কুমিল্লায় 49 মিলিমিটার বৃষ্টি হলেও পরিস্থিতি অবনতি হয়েছে উজানের ঢলে। সবচেয়ে নাজুক ফেনী, পুরো এলাকা ডুবে থাকায় বিচ্ছিন্ন সব ধরনের যোগাযোগ।
ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজারে শুক্রবার বৃষ্টি কম হলেও শনিবারে আছে ভারী বর্ষণের আভাস। আর ২৬ আগস্ট পর্যন্তই থাকতে পারে এ অবস্থা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী ৭২ ঘন্টায় এবং বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চলের এই সকল জায়গাগুলোতে হয়তো আজকে কোথাও হয়তো কিছুটা তুলনামূলক বৃষ্টিপাত কম হতে পারে, তবে হয়তো এক জেলায় একটু কম হলে আরেক জেলায় হয়তো ওইভাবে কমবে না, তবে কিছুটা কম। তারপরেও আবার আগামীকাল এবং তারপরের দিন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আবারও কিছুটা বৃদ্ধি পাবে। উজানে পানি কমতে শুরু করলেও ভাটিতে মনু, খোয়াই, গোমতী, ফেনী, হালদা সহ ৭ নদীর পানি বিপদসীমার ওপরে। তবে মেঘনা অববাহিকায় পানি বিপদসীমার নিচে থাকায় নতুন এলাকা প্লাবিত হওয়ার সুযোগ দেখছে না বন্যা পূর্বাভাস কেন্দ্র। এতে শনিবার থেকেই উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতি। উজানেও দেখা যাচ্ছে যে পানি বর্তমানে কিছুটা হ্রাস পাচ্ছে এবং হ্রাস পাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এর ফলে আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত একটা অব্যাহত হ্রাস পাওয়ার প্রবণতা থাকতে পারে এবং এর ফলে এই আগামী ৪৮ ঘন্টার সময় আমরা আশা করছি যে অনেক স্থানই মোটামুটি ১৪টি যে পয়েন্টে পানি বিপদসীমার উপরে আছে, ৭টি প্রধান নদীর, এই ৫টি জেলার প্রতিটা পয়েন্টেই অধিকাংশ স্থানেই পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। এছাড়া গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র ও তিস্তা অববাহিকায় পানি বিপদসীমার অনেক নিচে থাকায় সারা দেশে বন্যার শঙ্কা দেখছে না বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবেশ, বন, জলবায়ু ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, যখন অস্বাভাবিক বৃষ্টি হয় তখন নদীর পানি ছেড়ে দেওয়ার আগে পার্শ্ববর্তী দেশকে অবহিত করতে হয়, যা এবার করা হয়নি। দুপুরে হবিগঞ্জে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। সার্কিট হাউসে পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ভারতের সাথে আমাদের বেশ কিছু নদী নিয়ে চুক্তি রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ পার্শ্ববর্তী দেশের ক্ষতি করতে পারে না। এবারের বন্যার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে পুরো বিষয়টি অবহিত করা হবে। বাংলাদেশের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা দেয়া হবে দিল্লিকে। উপরে যারা ভাটি উজানের দেশ, তাদের ভাটির দেশকে জানানোর কথা, যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানিয়ে দিতে হয়, তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায়, অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায়। তো সেটা এবার প্রতিপালিত হয়নি। যত অভিন্ন নদী আছে সেগুলো সবকটার ব্যাপারেই যেন এরকম পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা বাংলাদেশকে দেয়া হয়, সেজন্য ভারতের কাছে এবং উজানের দেশের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে। রাজধানীর রাতাবরে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি হলেন সাকিব আল হাসান। থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। তারা ছাড়াও এই মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিসিবি সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন, চিত্রনায়ক ফেরদৌস, ব্যারিস্টার সুমন সহ ১৫৪ জনকে। এজাহারে বলা হয়েছে, ৫ই আগস্ট মোহাম্মদপুরের রিং রোডে প্রতিবাদী মিছিলে যান রুবেল। এ সময় আসামিদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশ প্ররোচনার মিছিলে গুলি ছোড়া হয়েছে। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ রুবেল হাসপাতালে মারা যান ৭ই আগস্ট। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানী নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে। শুক্রবার দুপুরে সেনাবাহিনীর পাহারায় তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলা সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। পরে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।